নবীর শানে যেটা আল্লাহ পাক দেন নাই, আল্লাহ পাক নবীকে দেন নাই, এটা আপনি বানাইলেই তো হবে না, এটা কোনো আকীদার বিষয়ই না। এই পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম সুফিয়ান সাউরি, ইমাম আল আউজাই, কোন ইমাম যেখানে বলেন নাই নবীজি হাজির নাজির, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন যে মাজার পূজারী বলবে এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা মাজার পূজারীদের আকীদা হতে পারে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে উম্মতের সমস্ত আমল পেশ করা হয়, ঠিক কি না? ঠিক। আমার আপনার নবী আমনের কাছে হাজির, আমার কাছে হাজির, আমনের সামনে হাজির, আমার সামনে হাজির। এই সমস্ত কথা কোন কোরআনেও নাই, হাদিসেও নাই, বরং আমার নবীদের রওজা শরীফের উপরে, রওজা শরীফের কাছে সমস্ত উম্মতের আমল হাজির। উম্মতের আমল হাজির। আমরা এমনিতেই হুজুগে বাঙালি যে যত বেশি বেদাত নিয়ে লাফালাফি করে হেমিয়া সুন্নি, কথা কয় না? যত বেশি লাফালাফি বিদাত নিয়ে উনি বড় সুন্নি, অথচ সুন্নতের দ্বারে কাছেও নাই। আছে না নাই? আশ্চর্য হবেন, গত 2 দিন আগে আমাকে একজন আমার 21 বছরের অনেক মহব্বতের লোক আমাকে দেখলো, বলল, হুজুর আপনি কেমনে নবীর দুশ্মন হয়ে গেলেন, আপনি কেমনে ওয়াহাবি হয়ে গেলেন? আমার খুব টান, কথা কয় না, বলছে ফাইটা যায়। আমি তখন বললাম, আপনি বুঝলেন কেমনে আমি নবীর দুশ্মন হয়ে গেছি? উনি তখন আমাকে বলে, আপনি তো চট্টগ্রাম হাটহাজারীতে বলেছেন নবীজি হাজির নাজির না, নবীজির শানে মিলাদ কিয়াম এই সেই অনেক কথা বলেছেন। আমি তখন বললাম, যদি নবীজি হাজির নাজির হইতো তাহলে তো আমি নিজেই বুঝতাম হাদিস কোরআনে আছে, যেটা হাদিসেও নাই কোরআনেও নাই, বুঝবো কেমনে নবীজি হাজির নাজির? কথা কর না কা? এমন আজগুবি কথা যেগুলো কোরআনে সুন্নাতে কোনো জায়গাতে নাই, বানায় লেছে, আর পাবলিকের বোঝায় আমরা নবীর আশিক, আর যারা মানে না নবীর দুশমন। সাধারণ মানুষ তো মনে করে যে আসলে তো এরা রাসূলের পক্ষে, আসলে তো 2 নম্বর, কথা কোন ঠিক কিনা? এজন্য